রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, দ্রুত কার্যকর চান বাবা। মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময় সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায় কাঙ্ক্ষিত রায় পেয়েছি। ন্যায় বিচার হয়েছে, উচ্চ আদালতেও নিষ্পত্তির আশা। ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। আজকে রামিসা সহ যত দ্রুত সময়ের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার। বাস্তবমুখী প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়নের কাজ চলছে জানালেন প্রধানমন্ত্রী। দেশের লোডশেডিং নেই, সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকতে পারে মন্তব্য বিদ্যুৎ মন্ত্রী। প্রতিশ্রুতি না রাখায় মন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার। আমাদের বিদ্যুতের ঘাটতি নাই, লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়। আজকে তো ঝড় বৃষ্টি তাদের কারণে ট্রান্সফার দিয়ে যদি তার ছেড়ে যায় সেটা লোডশেডিং না। সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। মতিঝিলে দিনে দুপুরে মুদ্রা ব্যবসায়ীকে গুলি করে 17 লাখ টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলছে পুলিশ। থামছেই না বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিং চেষ্টা, সতর্ক বিজিবি। যে কোনো অবৈধ প্রবেশ ঠেকাবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সমস্ত পুষিনের অবৈধ পুষিনের চেষ্টাকে আমরা বাধা দেবো ইনশাআল্লাহ। ককরোচ জনতা পার্টির আন্দোলনে বিরোধীদের সমর্থন, দাবি না মানলে ভারত জুড়ে বিক্ষোভ। 23 জুন দিল্লিতে ফের সমাবেশের ঘোষণা। এবং বিসিবির নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। গঠনমূলক সমালোচনার আহ্বান, ক্রিকেটের উন্নতিতে সবসময় কাজ করার প্রত্যয়। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম।